আসসালামু আলাইকুম। সম্প্রতি আশা এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আশা এনজিওর নতুন সার্কুলারটি নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন, এটা ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে আশা এনজিওতে নতুন সার্কুলার। তো আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলারটি বাংলা ভার্সনে করে নিচ্ছি, যাতে এই সার্কুলারটি আপনারা দেখে আপনাদের সকল কিছু বোধগম্য মনে হয় এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। তো চলুন আমি সরাসরি এই সার্কুলারটি বাংলা ভার্সন করে নিচ্ছি। তো আমি সরাসরি এটাকে বাংলা ভার্সন করে নিলাম। তো এখানে দেখতে পারতেছেন, ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আগামী 22 নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করার ক্ষেত্রে এখনই আবেদন করুন, এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে 1 বছরের ইন্টার্নশিপ সহ ন্যূনতম ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি পাস থাকতে হবে। এনজিওতে কাজ করার ক্ষেত্রে প্রশাসনিক এবং সরাসরি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহগুলো দেওয়া রয়েছে। বয়স সর্বোচ্চ 30 বছর। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যাদের বয়স সর্বোচ্চ 30 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। ঘন ঘন ভ্রমণ করতে ইচ্ছুক হতে হবে। স্বপ্রণোদিত, উদ্যমী এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে। ন্যূনতম তত্ত্বাবধানের প্রয়োজনে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, প্যাকেজ, ইমেল এবং ব্রাউজিং দক্ষতা থাকতে হবে। এছাড়াও দায়িত্ব এবং প্রেক্ষাপটগুলো দেওয়া রয়েছে। মূলত আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দায়িত্বগুলোর মধ্যে রয়েছে রোগী অথবা ক্লায়েন্টদের থেরাপি পরিষেবা প্রদান করতে হবে। ফিজিওথেরাপি ক্যাম্প আয়োজন করতে হবে। উপযুক্ত ক্ষেত্রে সহায়ক ডিভাইসের পরামর্শ দিতে হবে। এছাড়া ফিজিওথেরাপি সংক্রান্ত সকল কর্মসূচি সমন্বয় সাধন করতে হবে। রোগীদের এবং তাদের পরিবারকে সযত্ন চিকিৎসা হস্তক্ষেপ সম্পর্কে পরামর্শ দিতে হবে। রোগীদের জন্য ফিজিওথেরাপি সরঞ্জাম, রোগীর যন্ত্রপাতি এবং সহায়ক উপকরণ নিরাপদ এবং যথাযথ ব্যবহারের জন্য দায়ী থাকতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের দায়িত্বগুলো দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। অফিসের মধ্যে কাজ করতে হবে। এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক জব। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। আবেদন করার ক্ষেত্রে এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন 22/11/2025 তারিখের মধ্যে দুইভাবে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। বিড জবসের মাধ্যমে অথবা আশা এনজিওর মূল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে আবেদন করার পর পরীক্ষা যখন আপনারা টিকে যাবেন, যখন আপনাদের চাকরি হবে, তখন আপনাদেরকে অবশ্যই যোগদানের সময় 10,000 টাকা জমা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করতে হবে। এরপর যখন আপনারা চাকরি ছেড়ে চলে আসবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই সেই 10,000 টাকার লাভাংশ সহ ফেরত দেওয়া হবে। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আগামী 22 নভেম্বর 2025 তারিখের মধ্যে দুইভাবে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদের বিড জবস অথবা আশা এনজিওর ক্যারিয়ার ওয়েবসাইট থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।